মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তাহলে আমরা পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আর কি বলা যায়, কিছু ভালো কথা। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। আর কি বলা যায়, পারো রেগে গেলেন তো হেরে গেলেন। আর কি বলা যায়, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আর কি বলা যায়, আপনি শুরু করুন, বাকিরা বদলাবে এমনিতেই। আর কি বলা যায়, মাইন্ডস অ্যান্ড বডি ওয়াশ টুগেদার, অর্থাৎ দেহ এবং মন একসাথে কাজ করে। ঠিক আছে, সুতরাং মনোযোগ সহকারে কিন্তু পড়াশোনা করতে হবে। আর আমরা প্রথম যে কথাটা বললাম কি, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। অর্থাৎ সুখী জীবনের জন্য আমাদের কিন্তু কাজে ব্যস্ত থাকতে হবে, ভালো কাজে ব্যস্ত থাকতে হবে। সেরকমই একটি ভালো কাজ হলো লেখাপড়া করা, ঠিক না? তো চলো আমরা একটু লেখাপড়া করি। আজকে আমাদের লেখাপড়ার টপিকটা কি, ক্লাস ওয়ান হলো। এখন যে বিষয়টা আমরা পড়বো সেটা হলো ক্লাস 1 পেজ নাম্বার কত, মেন বইয়ের পেজ নাম্বার 79। ক্লাস 1 পেজ নাম্বার 79। হ্যাঁ, ক্লাস 1-এর পেজ নাম্বার 79, অর্থাৎ 79। পেজ তো কি জানো তো, পেজ হলো পৃষ্ঠা, আর 79 মানে হলো 79, মানে 7 10 9 79। বুঝতে পেরেছ? তাহলে এখানে কি কি আছে, ওই 79 পৃষ্ঠা, এখানে এরকম কিছু ছবি আছে। দেখো প্রথম ছবিটা কি, প্রথম ছবিটা হলো এখানে একটা জেব্রা ক্রসিং দেখা যাচ্ছে, তাই না? এই দেখো, এই যে জেব্রা ক্রসিং। তারপরে 2 নাম্বার যে টেবিলের মতো একটা ছবি দেখতে পাচ্ছ, ওটা কি? এটা হলো ওভার ব্রিজ। হ্যাঁ, এটা কি জানি, ফুট ওভার ব্রিজ, ফুট ওভার ব্রিজ। আচ্ছা, 3 নাম্বার যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি, সেটা হলো একটা বিল্ডিং। হ্যাঁ, ভেরি গুড। তারপরে আমরা 4 নাম্বার যে এটা দেখতে পাচ্ছি সেটা কি বলো তো, এটা হলো ফুটপাথ। হ্যাঁ, একটা ফুটপাথ, ঠিক আছে। দুটো মানুষ আছে। তারপরে লাস্টের যে এটা আমরা দেখতে পাচ্ছি পিকচারটা, বাস, তাই না? ফুটপাথ, আর এটা হলো বাস। ওকে, এখন তাহলে প্রথম থেকে আমরা শুরু করি। প্রথমটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং। তাহলে এই লেখাটা আমরা দেখার একটু চেষ্টা করি। দেখো, আর তোমরা দেখো এখানে একটা ছেলে উত্তর দিয়ে বলছে যে এটা জেব্রা ক্রসিং। হ্যাঁ, এটা হলো একটা জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং এটা হলো পথচারী পারাপারের রাস্তা বা রেখা। পথচারী পারাপারের কি রেখা, এটা হলো পথচারী পারাপারের কি রেখা। জেব্রা ক্রসিং। তোমরা উপরে একটা ছবি দেখতে পাচ্ছ, এই যে উপরে একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে জেব্রা ক্রসিং আছে। হ্যাঁ, যে জেব্রা ক্রসিং আছে, এখানে বিল্ডিং আছে। হ্যাঁ, আর এখানে কিন্তু বিল্ডিং আছে যে উপরে। ওকে, তাহলে আমরা জেব্রা ক্রসিং এই বানানটা আমরা শিখবো। দাঁড়াও, জেব্রা ক্রসিং বানানটা কিভাবে শিখবো? হ্যাঁ, ঠিক আছে। তারপরে জেব্রা বানানটা কিভাবে হয়, বোরকার জো একার যে, এই দেখো, জেব্রা বানানটা এখানে দেয় নাই, কিন্তু জেব্রা বানানটা আমরা এখানে দেখাই দিয়েছি। দেখো, এই যে জেব্রা বানানটা কিভাবে, বোরকার জো একার যে, জেব রয়াকার রা, জেব্রা, তাই না? জেব্রা বানানটা কেমনে হচ্ছে, বোরকার জোর ইংরেজি হলো জেড, একার ইংরেজি হলো ই জে, বর ইংরেজি হলো বি জেব রা, রর ইংরেজি হলো আর, আকারে ইংরেজি হলো এ, জেব্রা, তাই না? জেব্রা আর জেব্রা। এখন ক্রসিং বানানটা দেখো, দাঁড়াও, ক্রসিং বানানটা দেখতে পাচ্ছ বন্ধুরা? এই যে ক্রসিং বানানটা দেখো, ক্রসিং বানানটা কিভাবে, কয় রপলা ক্রো দন্তা সরিষিকা সি, ক্রসিং অনুষ্কার, ক্রসিং অনুসার আর কি, এটা ক্রসিং। কর ইংরেজি কি এখানে বলো তো বিওদেরকে, কর ইংরেজি হলো সি। হ্যাঁ, কেও হয়, রাইট। এখানে কর ইংরেজি হলো সি, আর র পলার ইংরেজি হলো আর।
তাহলে সি আর মানে ক্রো, এই দেখো ওটা হলো সুন্দরের জন্য, সি আর ও ক্রো। তারপরে দেখো এসতে হলো দন্তাস, আর এটা সুন্দরের জন্য ডাবল এস ক্রস, আর আইতে হলো রস্বইকার। তাহলে ডাবল এস আই মানে সি দন্তা সরিষিকা সি ক্রসি। তারপরে হলো অনুসার, অনুসার কি আমরা জানি এনজিতে হলো অনুসার, এনজিতে কি এনজিতে হলো অনুসার, অনুসারের ইংরেজি হলো এনজি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ জেব্রা ক্রসিং, এ জেব্রা ক্রসিং বানানটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এ জেব্রা ক্রসিং। আর এখানে উপরে এখানে এখানে একটা ব্রিজ আছে এবং এবং দেখো এখানে অনেক কিছু আছে, হ্যাঁ ব্রিজ আছে, বিল্ডিং আছে, তারপরে একটা জেব্রা ক্রসিং আছে, তারপরে বাস আছে, এই যে ভিতরে বাসও আছে। হ্যাঁ আমরা এটাই কিন্তু এখন পড়বো। ওকে চলো, সময় খুব কম। ওকে মা, এখন হ্যাঁ ফুটপাথও আছে, এই যে ফুটপাথও আছে দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে বাম দিকে দেখতে পাচ্ছ। ভেরি গুড ভেরি গুড। ওকে তাহলে এখন আমরা দেখো এটা কিন্তু ইংলিশে হলো এ জেব্রা ক্রসিং, এটার অর্থ হলো কি পথচারী পারাপারের রেখা, যে রেখা বা চিহ্নটা দিয়ে পথচারী কি পারাপার করবে, মানে পাড়ি দিবে রাস্তা, রাস্তার এপার থেকে ওপার যাবে। ওকে তাহলে আমরা এটা দেখলাম এ জাবরা ক্রসিং। দাঁড়াও সময় খুবই কম মা। জাবরা ক্রসিং, জাবরা ক্রসিং, এ জাবরা ক্রসিং। ওকে 2 নম্বরটা দেখো তো, এখন 2 নম্বরটা কি আছে, এই যে 2 নম্বরে আছে যে তুমি যেটা বলছিলে এখানে কি ফুট ওভার ব্রিজ নাকি, ফুট, হ্যাঁ এই যে ফুট ওভার ব্রিজ, এই যে ব্রিজের উপরে দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে দেখছো। আর এই দেখো আবার জেব্রা ক্রসিং একটা মানুষ যাচ্ছে, হ্যাঁ জেব্রা ক্রসিং তো আমরা আগে আলোচনা করছি। ফুট ওভার ব্রিজ, এই যে এখানে কোথায় দেখাচ্ছে, এই যে টেবিলের মতো একটা ব্রিজ দেখাচ্ছে এখানে দেখো, কিন্তু তোমাদের এটা মনে হতে পারে এটা হলো একটা টেবিল, কিন্তু না, হ্যাঁ কিন্তু সেটা হলো একটা জেব্রা, না এটা হলো এটা ফুট ওভার ব্রিজ, এ ফুট ওভার ব্রিজ, এ ফুট ওভার ব্রিজ, এ ফুট ওভার ব্রিজ। তাহলে আমরা এই বানানটা দেখি তো, এ ফুট ওভার ব্রিজ বানানটা কিভাবে, এই দেখো এ ফুট ওভার ব্রিজ, এ ফুট ওভার ব্রিজ, এ ফুট ওভার ব্রিজ, দেখো বানানটা কিভাবে, এই যে এ তারপরে পরশুগার ফুট ফুট, তোমাদের প্রশ্ন হচ্ছে এ অর্থ কি, 12 ওভার এ ফুট অর্থ ওভার, হলো একটি, হ্যাঁ এ অর্থ হলো একটি, ভেরি গুড ভালোই বলেছে। ফুট অর্থ হলো পা বা পায়ের, ফুট ওভার অর্থ হলো পায়ের সেতু, মানে পথচারী, পথচারী বলা যায়, ফুট ওভার অর্থ পথচারী বা পায়ের, হ্যাঁ বলা যায়, ফুট অর্থ পা কিন্তু, আর ব্রিজ অর্থ তোমরা জানো সেতু। তো আপনারা শোনেন, আপনারা যা প্রশ্ন থাকবে তারা সেগুলো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ এবার সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ তা আমি আরো অনেক ভিডিও বানাতে পারবো, আপনারা আমাকে একটু সাহায্য করেন। হ্যাঁ হ্যাঁ বাহ ভেরি গুড। এখন দেখো ওকে ফাইন, এ ফুট ওভার ব্রিজ, এ ফুট ওভার ব্রিজ আমরা তো দেখলাম এ ফুট ওভার ব্রিজ কোনটা, তাই না, এ ফুট ওভার ব্রিজ, মানে এ ফুট ওভার ব্রিজ এই বানানটা কিন্তু তোমাকে লিখতে হবে খাতায়। দেখো এ ফুট ওভার ব্রিজ বানানটা কিভাবে দেখতে পাচ্ছ, এই যে তাড়াতাড়ি দেখো এ ফুট ওভার ব্রিজ বানানটা কিভাবে দেখো, তার কুইক দেখো কুইক, এই যে এ ফুট, ফুট বানানটা কেমনে, পরস্পর ফুট ও ফুট, তাহলে ইংরেজিতে কিভাবে এফ ডাবল ও টি ফুট, যেমন বুক, বুক বানানটা কেমনে জানো তো, বি ডাবল ও কে বুক, আর ফুট বানানটা হলো এফ ডাবল ও টি ফুট। আর এখানে তো তোমরা ফুট বানাতে পারোই, হ্যাঁ ফুট বানাতে পারো। আর ওভার বানানটা কেমনে দেখো, ওভার, হ্যাঁ ফুট মানে হলো পা, পায়ের, ওকে। আর ওভার, ওভার দেখো ওভার বানানটা কেমনে, ও ভয়কার বার ও ওভার, দেখো এখানে ওতে ও, এই যে ভতে হলো ভি, আকারের ইংরেজি হলো ই, ও ভি ই ওভা, আর ওর ইংরেজি হলো আর ওভার, বুঝতে পারছো। এ ফুট ওভার ব্রিজ, ব্রিজ বানানটা দেখো তোমরা বন্ধুরা, হ্যাঁ বি বয় রপলা, হ্যাঁ ব্রো তারপরে রসইকা ভ্রি, তো বোর ইংরেজি হলো বি, রপলা ইংরেজি হলো আর, তারপরে রসইকার ইংরেজি হলো এখানে আই, ব্রি, বি আর আই ব্রি, বি আর আই ব্রি, বি আর আই ব্রি, তারপরে ডিটা হলো এখানে সুন্দরের জন্য, আর বোরকার জন্য ইংরেজি হলো জি, আর ইটা হলো তোমার
সুন্দরের জন্য ব্রিজ, এ ফুট ওভার ব্রিজ, এ ফুট ওভার ব্রিজ। বুঝতে পেরেছ? এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে এখানে কি দেখাইছিল জানি, একটা ছবি, বিল্ডিং। এই যে দেখো পাশে এই যে বিল্ডিং, এই যে আরেকটা এ বিল্ডিং, এই যে এখানে আরেকটা, হ্যাঁ এই যে একটা বিল্ডিং, এ বিল্ডিং। আর এখানে বন্ধু আর দেখো এখানে দুটো বাস দেখা যাচ্ছে। হ্যাঁ বাসটা আমরা পরে এখন বিল্ডিংটা পড়াচ্ছি। এই যে আর এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এই যে ফুট ওভার ব্রিজের পরে এটা কি বিল্ডিং মনে করতে হবে, কিন্তু এরকম ছবি যদি থাকে যে হোয়াট ইজ দিস, তখন তোমরা কিন্তু লিখে দিতে হবে যে ইংলিশে যে এ বিল্ডিং, এ বিল্ডিং। এ বিল্ডিং বানানটা এখন আমরা দেখবো। দেখো তো এ বিল্ডিং বানানটা কিভাবে, দেখো তোমাদের এটা কি হ্যাঁ। কিছু কিছু টুলের মতন হ্যাঁ হতে পারে, টুলের কিন্তু মতো। এটা টুল নয়, রাইট এটা একটা বিল্ডিং এর ছবি। বিল্ডিং। হ্যাঁ আমরা সময় খুবই কম, দেখো অলরেডি 10 মিনিট হয়ে গেছে, আমরা একটু তাড়াতাড়ি ভেরি ফাস্ট করতে চাচ্ছি। হ্যাঁ এ বিল্ডিং, এই যে এ বিল্ডিং, এ তো একটি, তাই না? আর বিল্ডিং বানানটা কেমনে দেখো তো, এখানে বিল্ডিং কিন্তু অট্টালিকা বা প্রাসাদ, বিল্ডিং অর্থ হলো অট্টালিকা বা প্রাসাদ। বিল্ডিং বানানটা এখানে দেখো কেমনে, এই যে ব ঋষিকার বি ল, বিল ঋষিকার ডি, বিল্ডি অনুসার বিল্ডিং, তাই না? এখানে এই ইউটা সুন্দরের জন্য দিতে হবে, তাই না? এখন দেখো বর ইংরেজি হলো বি, ইউটা সুন্দরের জন্য, ঋষিকারের ইংরেজি হলো আই, তাহলে বি ইউ আই মানে ভি, বর ঋষিকার বি। তারপরে লর ইংরেজি হলো এল, বিল। তারপরে ড যুক্ত, ডর ইংরেজি হলো ডি, হ্যাঁ বিল্ড। তারপরে রসইকারের ইংরেজি হলো আই, তাহলে আমাদের কি হলো, বি ইউ আই বি, তারপরে এল ডি আই ডি, হ্যাঁ বিল্ডি, তাই না? হ্যাঁ বি ইউ আই এল, বিল ডি আই ডি, বিল্ডি। তারপরে এনজিতে অনুসার, এনজিতে কি অনুসার, বিল্ডিং, এ বিল্ডিং, এ বিল্ডিং, এ বিল্ডিং বানানটা বুঝতে পেরেছো তো? বিল্ডিং অত অট্টালিকা, ওকে। তারপরে আমাদের আর দুটো আছে, তোমরা দাও। এরপরে হলো তোমরা ভাবছো এই গাইড বোর্ডটা আমরা কোথা থেকে পাইলাম? এটা দোকানেই পেয়ে যাবা। হ্যাঁ, হ্যাঁ। আমরা একটু কভারটা দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা এটা খুব ইজি ভাই। দাঁড়াও আমাদের সময় খুবই কম মা। হ্যাঁ এই যে ফুটপাত দেখতে পাচ্ছ, এই যে পথচারীরা যে বাম দিকে হাঁটতেছে, এটাকে ফুটপাত এখানে বলা একটা হয়। মানুষ আছে, হ্যাঁ একটা এখানে মেয়ে দুজন আছে। মানুষ, হ্যাঁ এটাকে এই পাটটাকে ফুটপাত বলা হয়। হ্যাঁ আর এখানে ফুটপাত কোনটা দেখো, এই যে এখানেও কিন্তু দুইজন লোক হাঁটতেছে, এই যে পাড়িয়া দেখাচ্ছে, এই যে দেখো এটা, হ্যাঁ এটা হলো ফুটপাত, এটাকে ফুটপাত। আর এরপর এটা হলো বাস, বাস। তাহলে আমরা এখন ফুটপাতটা দেখতে পাচ্ছি। এরকম যদি একটা ছবি থাকে যে দুটো বাচ্চা এবং এরকম একটা ছবি, তখন এটাকে ফুটপাত বলা হয়। এখন ফুটপাত মানে পথচারীর রাস্তা, পথচারী যে রাস্তা দিয়ে চলাচল করে, মানে মানুষ যে রাস্তা দিয়ে চলাচল করে, এটাকে ফুটপাত বলা হয়। ফুটপাত বানানটা আমরা একটু দেখি, এই দেখো ফুটপাত, ফুটপাত বানানটা কিভাবে, এই যে দেখো এখানে ফুটপাত, পরশুকার ফুট পয়কার ফাত। এখন এখানে দেখো অত একটি ফুটপাত, তাই না? একটি পথচারীর রাস্তা। হ্যাঁ ফুট অত কি পা, ফুট বানানটা আমরা আগেই পড়েছিলাম, FOOT ফুট। পাত বানানটা কেমনে, পয়কার পাত বড় থ, টি এসতে হলো বড় থ, আর শুধু টিতে হলো ত। হ্যাঁ যেমন কি বলে, ডিতে হলো ড, আর ডি এসতে হলো ঢ, যেমন DS কে ঢাকা, এরকম আর কি। বিষয়টা বুঝতে পেরেছ? হ্যাঁ যেমন ফুটপাত, ধরো পাত বানানটা দেখাও বন্ধুদেরকে, এই যে পাত, পয়কার পাত হ, আর পর ইংরেজি হলো পি, আকারে ইংরেজি হলো এ, পা, পি এ পা, টি এসতে হলো থ, পাত, পয়কার পাত হ, পাত, ফুটপাত। ঠিক আছে, এটি পায়ের চাপ। তারপরে আমরা লাস্ট যেটা দেখতে পাচ্ছি, এই যে এখানে লাস্ট হলো একটা বাস, বাস। হ্যাঁ এই যে এই ছবিটা তোমাদের এই ছবিটা দেখে তোমাদের মনে হচ্ছে একটা ট্রাক, কিন্তু এটা আসলে ট্রাক না, এটা হলো একটা বাস। হ্যাঁ আসলে এটা কিন্তু একটা বাস, তাই না? হ্যাঁ আসলে এটা একটা বাস। হ্যাঁ আসলে এটা কিন্তু একটা কি বাস, ওকে। তাহলে আমরা এই বাস বানানটা একটু দেখি, এই যে বাস, তাই না? অত একটি বাস বানানটা কেমনে, এই যে বয়কার বা দন্তাস্য বাস,
বর ইংরেজি হলো বি, আকার ইংরেজি হলো ইউ, আর দন্তাস্বর ইংরেজি হলো এস, তাই না? তাহলে এই হলো বাস, তাই না? বি ইউ এস, বাস। ওকে, আমরা তাহলে শেষ করলাম এই বিষয়টা। এ জেব্রা ক্রসিং, তারপরে এ ফুট ওভার ব্রিজ, তারপরে এ বিল্ডিং, এ ফুটপাথ, আর ফাইনালি লাস্ট হলো এ বাস, তাই না? এই যে পরীক্ষায় কিন্তু এই পিকচারগুলো আসবে, দেওয়া থাকবে, তোমাদেরকে বলতে হবে। হ্যাঁ, এ জেব্রা ক্রসিং, আর তারপরে এরকম আরেকটা ভিডিও আমরা হ্যাঁ আমরা আনবো। নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো এবং নিয়মিত পড়াশোনা করো, বাবা মার কথা মনে রেখো। হ্যাঁ, আর তোমরা মনে মেনে রেখো চলো। যে সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। আচ্ছা, আল্লাহ হাফেজ বন্ধুরা। হ্যাঁ। এবং তোমরা শোনো তো, তোমাদের একটা কথা বলি। হ্যাঁ। তোমরা সবসময় আব্বু আম্মুর কথা শুনবে। হ্যাঁ, হ্যাঁ। এবং এবং ঝগড়া করবে না কিন্তু। আমার একটা ভিডিও তোমরা, হ্যাঁ। যেটা ইংরেজি সাবজেক্ট ছিল, ওটা আমার পরীক্ষা ছিল। হ্যাঁ, ওই সময় আমি ওইটা প্রথমবার করছিলাম। হ্যাঁ, আর এটা হলো আমার সেকেন্ড ভিডিও। হ্যাঁ, হ্যাঁ, আরো বিদায়। ভিডিও নিয়ে আসবো। বিদায়।